কাকু, ও কাকু, কোডা কি? ওরে বেডা, কোডা চেনো না? কোডা হইলে এক ধরনের বাঁশ, বাঁশ বুঝো? যাইয়া দিয়া মোরা আম, কাঁঠাল, কলা বিভিন্ন পদের জিনিস গাছ থেকে পাইরা খাই বুঝো? ও কি কাকু, তাইলে কি ছাত্রছাত্রীরা এই বাঁশের প্যানে আন্দোলন করতে আছে? তয় তো এই বাঁশ ওদের মুই দিতেই পারি। ও কাকু, ওদের আন্দোলন বন্ধ করতে কও। ওই বেটা ওই একবারে চোপড়াইয়া দাঁত উলগায়ালাম। কথা শুরু হলে আর থামন যায় না না। তুই যে হেই কোটার কথা হইছ, হ্যামরে আগে কইছ। এইয়া হইল চাকরির কোডা বুঝছো? ও কি কাকু, চাকরির কোডা থাহে? এইয়া দিয়া কি চাকরি উলগাম যায়? ওরে বেডা থাম থাম, মোর কথাটা শেষ করতে দিবি। মগ কোডা দিয়া যেমন আম, কাঁঠাল, কলা পাড়া সহজ হয়, এই বাঁশ দিয়া থুকু থুকু এই কোডা দিয়া তেমন চাকরি পাওয়া সহজ হয় বুঝো? আর একটা কথা কবি না কইয়া দিলাম বুঝো? যা এনতে যা। আমাদের এই বাঁশ ও থুকু থুকু এই কোডা সম্পর্কে কোনো যদি মন্তব্য থাকে তাহলে কমেন্ট কইরা মোদেরকে জানাইয়া দেন। আর শেয়ার করতে কিন্তু বলবেন না বুঝছেন? শেয়ার অবশ্যই করবেন, একটু বেশি বেশি। প্রিয় ভাই বোনেরা, আসলে আমরা দেখতেছি কোটা আন্দোলন আমাদের সমাজের একটি বৃহত্তর আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলনটি আসলে কতটুকু সঠিক, যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে তাদেরটা কতটুকু সঠিক তা আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তো এই বিষয়টি একটি সঠিক এবং সত্যতর স্থানে পৌঁছানো উচিত, যার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু সমাধান পাব এবং আমাদের আন্দোলনকারীর আন্দোলনও সফল স্থানে পৌঁছাবে। এই আশা ব্যক্ত করছি। সবাই মতামত দিবেন কোটার পক্ষে যারা আন্দোলন করতেছে এবং কোটার বিপক্ষে যারা আন্দোলন করতেছে তাদের কোন জায়গাটায় এসে এক হওয়া উচিত।